তাহলে সমস্যা নেই, আমাদেরকে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা দিলেই হয়ে যাবে। ডেফিনেটলি ম্যাডাম, কেন নয়। কি 10-12 হাজার টাকা? 50,000 টাকা করে দাও। কি হচ্ছে বাবা? পুরাতন বাবা কি চাই? তোমার পুরাতন বাবাই তোমার আসল বাবা। তোমার যে নতুন বাবাকে দেখছো সে তোমার আসল বাবা না। তুমি তোমার নতুন বাবাকে ভুলে যাও। তাহলে আমার আসল বাবা আমাদের সাথে কেন ঘুমায় না, খালি ঋতু আন্টিদের সাথে ঘুমায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 13 নম্বর পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পকে নতুন একটি মোড়ে নিয়ে গেছে। একদিকে লুকিয়ে থাকা সত্য ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করেছে, অন্যদিকে শত্রুরা আরও ভয়ঙ্কর পরিকল্পনা সাজাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, যাকে সবাই সাধারণ একজন মানুষ মনে করছিল, তার পরিচয় ঘিরে এখন রহস্য আরও গভীর হয়েছে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় গোলামকে নিয়ে বাড়ির সবাই আলোচনা করছে। একজনের পর একজন অবাক হয়ে যায়, কারণ গোলামের চেহারার সঙ্গে শেহজাদ চৌধুরীর অদ্ভুত মিল রয়েছে। প্রথমে বিষয়টি অনেকের কাছেই কাকতালীয় মনে হলেও ধীরে ধীরে সত্যের ইঙ্গিত সামনে আসতে থাকে। তখন গোলাম জানায়, ভাবির সাবেক স্বামী আর শেহজাদ চৌধুরী আসলে একই মানুষ। এই একটি তথ্য পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেয়। এতদিন দর্শক যে রহস্যের উত্তর খুঁজছিলেন, সেই রহস্যের একটি বড় অংশ যেন এখানেই উন্মোচিত হতে শুরু করে। এরপর গোলাম অতীতের কিছু ঘটনা বলতে শুরু করে। সে জানায় কিভাবে শেহজাদ চৌধুরী প্রথম দেখাতেই ফাতেমার প্রেমে পড়ে গিয়েছিলেন, কিন্তু নিজের আসল পরিচয় প্রকাশ না করে তিনি একজন সাধারণ চাওয়ালার ছদ্মবেশে তার কাছাকাছি আসেন, কারণ তিনি চেয়েছিলেন কেউ যেন তাকে টাকার জন্য নয়, মানুষ হিসেবে ভালোবাসুক। এই অংশটি দর্শকদের জন্য যেমন আবেগের, তেমনি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তিও তৈরি করে। অন্যদিকে বাড়ির পরিবেশে এখনও গোলামকে একজন কাজের লোক হিসেবেই দেখা হচ্ছে। সকালে বাজারে যাওয়ার সময় ঋতু আবারও তাকে বিভিন্ন কাজের নির্দেশ দিতে থাকে, কিন্তু ফাতেমার স্পষ্ট জানিয়ে দেয় গোলাম আর এই বাড়ির সাধারণ কর্মচারী নয়, সে তার স্বামী, তাই তাকে দিয়ে আর বাসার ছোটখাটো কাজ করানো হবে না। যদিও গোলাম নিজের স্বভাব অনুযায়ী কাজ করতে চায়, কারণ সে মনে করে পরিশ্রমী মানুষের আসল পরিচয়। এই দৃশ্যটি গোলামের চরিত্রকে আরও বড় করে তুলে ধরে। অবশেষে ফাতেমা সিদ্ধান্ত নেয় গোলাম একা বাজারে যাবে না, সেও সঙ্গে যাবে। এখান থেকেই শুরু হয় একের পর এক নতুন ঘটনা। দুজনকে একই সাইকেলে বাজারে যেতে দেখে বাড়ির এক সদস্য ফোন করে খবর দেয় যে গোলাম আর ফাতেমা খুব আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছে। এই খবর শুনে বাড়ির কিছু মানুষের ভেতরে আবারও হিংসা আর সন্দেহ তৈরি হয়। তারা ভাবতে শুরু করে এই সম্পর্ক ভবিষ্যতে আরও বড় সমস্যার কারণ হতে পারে। বাজারে পৌঁছে গোলামের সহজ সরল স্বভাব আবারও দর্শকদের মন জয় করে। একটি সাধারণ সবজি কেনার সময় দোকানদার অতিরিক্ত দাম চাইলে গোলাম প্রতিবাদ করে। সে বলে, বাজারের প্রতিটি টাকার মূল্য আছে, ধনীরা হয়তো 10 টাকা বেশি দিলেও বুঝতে পারে না, কিন্তু একজন গরিব মানুষের কাছে এই সামান্য টাকাটাও অনেক বড় বিষয়। গোলামের এই কথায় সাধারণ মানুষের বাস্তব জীবনের কষ্ট ফুটে ওঠে, কিন্তু দোকানদার বিষয়টি সহজভাবে নেয় না, উল্টো গোলামকে অপমান করতে শুরু করে। ঠিক সেই সময় শেহজাদের বিশ্বস্ত লোকজন সেখানে উপস্থিত হয়। তারা দোকানদারকে কঠিনভাবে সতর্ক করে দেয় এবং তার অন্যায়ের শাস্তিও দেয়। দোকানদার শেষ পর্যন্ত গোলামের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। যদিও গোলাম নিজে কাউকে শাস্তি দিতে চায় না, তবু এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়ে যায় তার চারপাশে এমন কিছু শক্তিশালী মানুষ রয়েছে যারা সব সময় তাকে রক্ষা করছে। এই ঘটনার পর ফাতেমার মনে নতুন একটি প্রশ্ন জন্ম নেয়। সে ভাবতে থাকে, একজন সাধারণ মানুষের জন্য এত ক্ষমতাবান লোকজন কেন নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলছে? বিষয়টি নিশ্চয়ই খুব সাধারণ নয়। আর এখান থেকেই সে আরও নিশ্চিত হতে শুরু করে যে গোলামের অতীতের মধ্যে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর গল্প আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বাড়িতে আলোচনা চলাকালীন জানা যায় শেহজাদ এমন একটি পাসওয়ার্ড দিয়েছে যা তার আগের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এই খবর শুনে শেহজাদের মা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বিশ্বাস করতে শুরু করেন তার ছেলের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। ফাতেমাও একই কথা বলেন। তিনি জানান প্রতিদিন চিকিৎসার পাশাপাশি নানা উপায়ে শেহজাদের পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনার চেষ্টা চলছে, আর খুব শীঘ্রই হয়তো সেই দিন আসবে যেদিন সব সত্য প্রকাশ পাবে। এদিকে অন্য একটি ঘটনায় কয়েকজন বখাটে ছেলে নিশিতাকে উত্ত্যক্ত করতে শুরু করে। পরিস্থিতি খারাপের দিকে এগোতেই গোলাম সেখানে উপস্থিত হয়। প্রথমে সবাই তাকে সাধারণ মানুষ ভেবে হাসাহাসি করলেও গোলামের সাহসী আচরণ দেখে তারা ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। সে স্পষ্ট জানিয়ে দেয় 2 মিনিটের মধ্যে মেয়েটিকে ছেড়ে না দিলে তাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে।
ঠিক তখনই কিছু পুলিশ সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অপরাধীদের না ধরে তারা গোলামকে আটক করে নিয়ে যায়। এই দৃশ্য দেখে দর্শক যেমন অবাক হয়, তেমনি নাটকের চরিত্ররাও হতবাক হয়ে যায়, কারণ কোনো কারণ ছাড়াই একজন নির্দোষ মানুষকে গ্রেফতার করার পেছনে নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে। বাড়িতে খবর পৌঁছানোর পর সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে, বিশেষ করে ফাতেমা বিষয়টি বিশ্বাসই করতে পারে না, কারণ শেহজাদের মতো একজন প্রভাবশালী মানুষকে কোনো থানার পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করার প্রশ্নই ওঠে না। এরপর থানায় যোগাযোগ করে জানা যায় স্থানীয় পুলিশ এমন কোনো অভিযানই চালায়নি, অর্থাৎ যারা গোলামকে নিয়ে গেছে তারা আসল পুলিশ নয়। এখানেই তৈরি হয় নতুন রহস্য। পর্বের শেষ দিকে দেখা যায় গোলামকে একটি নির্জন বাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন ব্যক্তি নিজেকে শেহজাদের পুরনো বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচয় দেন। তিনি শেহজাদের অতীতের নানা ছবি, স্মৃতি এবং ঘটনাগুলো একে একে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেহজাদ কিছুই মনে করতে পারে না। তবু তার চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা দেখা যায়, মনে হয় স্মৃতিগুলো যেন ফিরে আসার জন্য ভেতর থেকে লড়াই করছে। সবশেষে সেই ব্যক্তি শেহজাদের সামনে অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনার গল্প শুরু করেন, কিভাবে একজন ধনী ব্যবসায়ী নিজের পরিচয় লুকিয়ে ভালোবাসার মানুষকে জয় করতে চেয়েছিল, আর সেই ভালোবাসাই পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক এই জায়গাতেই শেষ হয় আজকের পর্ব এবং দর্শকদের অপেক্ষায় রেখে যায় আরও বড় রহস্যের জন্য। বন্ধুরা, এটাই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের 13 নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ। এই পর্বে যেমন রহস্য আরও গভীর হয়েছে, তেমনি সামনে বড় ধরনের সত্য প্রকাশ পাওয়ার ইঙ্গিতও মিলেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেহজাদের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসার যে আভাস পাওয়া গেল, সেটাই আগামী পর্বকে আরও উত্তেজনাপূর্ণ করে